আজকের গল্প ব্রহ্মপুত্রের তীরে। সিলেট থেকে লেখাটি পাঠিয়েছেন জালাল। 1 ঘন্টা পর পর ফোন, 2 থেকে 3 মিনিটের জন্য হলেও ফোন করা চায়। রাত 11টার পর ফিস ফিস করে ও কথা বলতো, বিশেষ করে বিদ্যুৎ না থাকলে। দিনে যতই কথা বলি না কেন, রাত 12টার পর কয়েক মিনিট কথা না বললে একটুও ভালো লাগতো না। বুকের বাঁ পাশটা খালি খালি লাগতো। লিয়া ফোনে বলতো ওদের ওখানে যাওয়ার জন্য। আমার এখান থেকে ওদের ওখানে যেতে বাসে প্রায় 6 ঘন্টার মতো লাগে। তাছাড়া এ রুটের বাসও সুবিধার নয়। যাচ্ছি করে আর যাওয়া হয়নি। লিয়াকে ছবিতে দেখেছি, স্টুডিওতে তোলা ছবি, কিন্তু সরাসরি দেখা হয়নি। লিয়া বিভিন্ন দৈনিকে লেখালেখি করত। সেখান থেকে ঠিকানা নিয়ে আমি চিঠি লিখেছিলাম, সেখান থেকে পত্র যোগাযোগ, তারপর ফোন আলাপ। একদিন লিয়ার কণ্ঠটা একটু অন্যরকম লাগলো। যে কণ্ঠ শুনে ঠিক করলাম ওর সাথে দেখা করতে যাব। যারা ওই এলাকায় গিয়েছে তাদের কাছ থেকে খোঁজ খবর নিলাম, কিভাবে যাওয়া যায়। এক একজনের এক এক মত। ভালো কোনো গাড়ি নেই, এমনও নাকি হয়েছে গাড়ির লকারে ব্যাগের সঙ্গে ছাগলও রাখা হয়েছে। ঠিক করলাম ঢাকা যাব, ঢাকা থেকেই যাব ওর সাথে দেখা করতে। ঢাকা পৌঁছালাম রাত 11:15টায়। সায়েদাবাদ গিয়ে জানলাম শেষ বাস চলে গেছে। কেউ কেউ বলল মহাখালী চলে যেতে, সেখান থেকেও নাকি বাস ছাড়ে। অগত্যা সিএনজি নিয়ে মহাখালী গেলাম, বাস পেলাম না। রাতটা হোটেলেই থাকতে হলো। অবশেষে পরদিন সকাল 8:30টার বাসে রওনা হলাম। বাস থেকে নেমেই একটি হোটেলে উঠলাম, লিয়ার এলাকায় প্রথম। হোটেলে হাত মুখ ধুয়ে বের হলাম। লিয়াকে অবাক করিয়ে দিতে চায়। আমার হাতে একটি খাকি খাম রয়েছে, আমি কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান সাজলাম। লিয়ার বাড়ির সামনে লিয়ার বাবার নাম বলতেই ছেলেটি জানালো সে লিয়ার ভাই। আমি তাকে জানালাম আমি কুরিয়ার সার্ভিসের লোক, লিয়ার নামে চিঠি এসেছে। স্বাক্ষর করতে হবে কিনা জিজ্ঞেস করায় বললাম এটা স্পেশাল কুরিয়ার সার্ভিস। চিঠি দিয়ে আমি পাড়া থেকে বের হলাম। লিয়ার মোবাইলে রিং দিলাম। সে জানতে চাইল আমি কোথায়। আমি পাল্টা জানতে চাইলাম তার ভাই তাকে কোনো খাকি খাম দিয়েছে কিনা। সে তখন আবারও জানতে চাইল আমি ঠিক কোথায়। বললাম আমি ওদের পাড়ার শেষ মাথায়। বলতেই জানালো ও ঠিক 6 মিনিটের মধ্যেই আসছে। লিয়া এলো, হাতে ছাতা, কানের কাছে মোবাইল। আমি মোবাইলের রিংটোন অফ করে রেখেছিলাম। যেহেতু আমি ছবি পাঠাইনি সেহেতু আমাকে লিয়ার চেনার প্রশ্নই ওঠে না। কিন্তু লিয়া ওর ছবি পাঠিয়েছিল। লিয়া এগিয়ে গেল, আমি পিছু নিলাম। কাছে গিয়ে বললাম কেমন আছো লিয়া? লিয়া চমকে উঠল, হেসে বলল জালাল। আমি হ্যাঁ সূচকভাবে মাথা ঝাঁকালাম। লিয়া প্রস্তাব দিল রিকশায় ওঠার। জানিয়ে দিল আমি যেন ওর রিকশা অনুসরণ করি। অপরিচিত কারোর সঙ্গে রিকশায় উঠলে পাড়ায় বদনাম হবে বলেই একসঙ্গে ও রিকশায় উঠল না। আমিও ব্যাপারটা মেনে নিলাম। আমি রিকশা নিয়ে লিয়ার রিকশার পিছনে পিছনে। কিছুই চিনি না। এ পথ সে পথ ঘুরিয়ে একটি রেস্টুরেন্টের সামনে থামল রিকশা। আমরা রেস্টুরেন্টে ঢুকলাম। ভালো করে লিয়ার দিকে তাকালাম। পরনে গোলাপি জামা, লম্বা চুল, মুখের গড়ন চমৎকার। লিয়া জিজ্ঞেস করল জুইকে যদি সে ফোন করে তাহলে আমি মনে কিছু করব কিনা। বললাম না, মনে কিছু করব না। লিয়া জুইকে ফোন করল। জুই ওর ঘনিষ্ঠ বান্ধবী। জুই আসার পর আমরা খাবারের অর্ডার দিলাম। 3 জনে মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম। সেখান থেকে আরও কয়েক জায়গায় ঘুরলাম। তারপর নদীতে নৌকা নিয়ে ঘুরলাম। ফুচকা খেতে খেতে লিয়াকে জানালাম আগে না দেখে লিয়ার প্রেমে পড়েছিলাম, এখন দেখে প্রেমে পড়েছি। জুই অবাক হয়ে বলল লিয়া তাকে কিছুই জানায়নি। একসময় 2টি রিকশা ঠিক করা হলো। একটিতে লিয়া ও জুই, অন্যটিতে আমি।
রিক্সা ঠিক করার আগে লিয়া আমাকে মন খারাপ করা কণ্ঠে বলল, আমার জন্য এত দূরে আর কষ্ট করে আসবে না। রিক্সা ঠিক হলো। রেস্টুরেন্টের বিল লিয়াই দিয়েছিল। লিয়ার রিক্সা ভাড়া আমি দিতে গেলাম। রিক্সা ড্রাইভারকে 20 টাকা দিলাম। লিয়া 15 টাকা দেওয়ার জন্য বলেছিল। 20 টাকা দেওয়ার পর রিক্সা ড্রাইভার বলল আরও 5 টাকা দেওয়ার জন্য। লিয়া ফোঁস করে উঠে রিক্সা ড্রাইভারকে বলল, আপনি জেনে গেছেন ও এখানে নতুন, ও বাইরের লোক, তাই এরকম। দূর, আপনার রিক্সায় যাবই না। বলে ও রিক্সা থেকে নেমে পড়ল। হোটেলে এসে ব্যাগ গোছালাম। বাসে উঠে লিয়ার SMS পেলাম। সেখানে যে বার্তাটি সে দিয়েছিল তাতে আমি চমকে গেলাম। আর তা হলো তার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। পাত্র আমেরিকা থাকে, 2 বছর পর দেশে আসবে। এঙ্গেজমেন্ট না হলে সে আমাকে বিয়ে করত। লিয়া শেষ বার্তায় অনুরোধ করেছে যাতে আমি আর তার সাথে দেখা করতে না যাই। আর আমি প্রথম প্রেমের লিয়াকে আজও ভুলতে পারি না। গল্পটি এখানেই সমাপ্ত। কেমন লাগলো এই গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে, আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা। সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন। আপনার গল্পের অপেক্ষায় থাকলাম। আজকের মতো বিদায়।